তো স্নান টান করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন 11টা বাজে। আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো কালকে সন্ধেবেলা জগন্নাথ মন্দিরে একবার গিয়েছিলাম, তো তখন তো সন্ধেবেলা কেমন লাগে মন্দিরটা দেখতে সেটা দেখিয়েছি। তো এখন আমি আর বাবা যাচ্ছি এই সকালবেলা কেমন লাগে মন্দিরটা দেখতে সেটা দেখতে, ছবি টবি তুলবো, আরও একবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক জগন্নাথ মন্দিরে দিকে। হোটেল থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। মন্দির যাবার পথে এক জায়গা থেকে কিন্তু আমি কিনে নিয়েছি এরকম দিলখুশ মটকা। তো আমি এই দিলখুশ মটকা খেতে খেতে এখন জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিলখুশ মটকা কিন্তু ভালোই কাজু কিশমিশ টিশমিশ দিয়ে ভালোই কিন্তু করেছে এটা। আর এই যে এখন আমি মন্দিরটা একদম দেখতে পেয়ে গেছি, বাউন্ডারির বাইরে দিয়ে দেখতে পেয়ে গেছি। তো এখন আমরা 6 নম্বর গেটের দিকে যাব। তো তার আগে মন্দিরটা একটু মানে বাউন্ডারির বাইরে থেকে দেখে নিলাম। এখানে কিন্তু জগন্নাথ ধাম লেখা রয়েছে। এটা আগের দিন রাত্রিবেলা যখন এসেছিলাম তখন লাইট জ্বলছিল। তো এই চৈতন্য গেট পেরিয়ে বাঁদিকের গলিটা দিয়ে আমাদেরকে 6 নম্বর গেটের দিকে যেতে হবে। এখানেও কিন্তু বড় বড় করে জগন্নাথ ধাম লেখা রয়েছে চৈতন্য গেটের ঠিক একটু আগে। এটাও রাত্রিবেলা লাইট জ্বলে। আগের দিন রাত্রিবেলা এইগুলোতে পুরো লাইটিং জ্বলছিল। তো সেই ব্লগটা কিন্তু করেছি, চাইলে ওইটা দেখে নিতে পারো তোমরা, ওই চ্যানেলে রয়েছে। আর এখানে আমরা জুতোটা রেখে দিচ্ছি, জুতোটা রেখে আমরা এখন মন্দিরের ভিতরের দিকে ঢুকবো। তো এই 6 নম্বর গেটের এখানেই কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে খুব সুন্দর, টোকেন সিস্টেমে বিনা পয়সাতে জুতো রাখতে পারবে। তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। ফেটে গেল ওরে বাবারে! জুতো খুললাম, জুতো খুলে ওই ডালার ওখানে রাখলাম জুতো। আর এখানে পায়ের অবস্থা মানে এত গরম না, পা পুরো গেল আমার। এবার মন্দিরের ভিতরে ঢুকি, পা পুরো জ্বলছে রোদের তাপে। আর এই যে আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আজকে কিন্তু মানে সকালবেলা কিন্তু মন্দিরটা বেশ অন্যরকম লাগছে, আর মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাও রয়েছে। কিন্তু হ্যাঁ মানে কালকে রাত্রের মতো ভিড় নেই। একটু দেখি ভালো করে মন্দিরের কয়েকটা ছবি তুলি। রাত্রিবেলা থেকে কিন্তু সকালবেলা ফাঁকা ফাঁকা বলে বেশ ভালো লাগছে। আমি মনে হয় ভিডিওটা সকালবেলা বেশ ভালো করে করতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে জগন্নাথ মন্দির। আর বাবা আসছিল, বাবা জুতো রাখার ওখানে দাঁড়িয়েছিল। বাবা মনে হয় ডালার ওখানে মানে যে ডালা অর্কিড করা আছে না, যেখানে পুজো দেওয়ার জন্য ডালা দিয়ে মানে পাওয়া যাচ্ছে, সেখানে বাবা খোঁজ করতে গেছে। বাবা পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারে। তো আমি ভিতরে চলে এসেছি। এখন বুঝতে পারছি না যে বাবা আমাকে খুঁজবে কি না। তাই আমি ভিতরে এসে একটু ভালো করে দর্শন করি। বাবা আসছে আর আমি এদিকে গিয়ে করি। আর আচ্ছা, আমার সামনে একটা জিনিস রয়েছে দেখাচ্ছি। সেই জায়গাটা যেখানে মহাযজ্ঞ আয়োজন করা হয়েছিল, এই জগন্নাথ উদ্বোধনের আগের দিন যে মহাযজ্ঞ আয়োজন করা হয়েছিল সেটা এইখানেই করা হয়েছিল। এই যে সেই জায়গাটা। আর ওই যে রথগুলো রয়েছে, একটু জুম করে দেখাই রথগুলো। এই যে গাইস রথ, এই রথগুলো, এটা রথযাত্রার সময় এই রথগুলোতেই জগন্নাথ বলরাম সুভদ্রা বসবে। এই যে রথগুলো, আর এই যে যজ্ঞস্থলটা। মন্দিরের এই ফুল গাছগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, এগুলো কিন্তু বেশ ভালো। এই ফুল গাছগুলোও বেশ ভালো। এখানে শুরুতেই ঢুকতেই ফুল গাছগুলো রয়েছে। আরে এইটা কি? এই যে এইটা, ও এটাতে মাথা ঠেকালে নাকি, ওই যে এটা কি অ্যাকচুয়ালি জানি না, এটাতে শুনেছি যে মাথা ঠেকালে নাকি তোমার মনস্কামনা পূর্ণ হবে। ওই যেটা বেশ ভালো। আর ওরে বাবারে আবার গরম তাপ লাগছে, তাপ লাগছে, বিশাল তাপ লাগছে। তাও যাচ্ছি, পাড়া পুরো জ্বলে যাচ্ছে। যাই হোক, রোদের তাপের মধ্যে দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মন্দিরের মূল দ্বার দিয়ে এবার ঢুকবো। তার আগে একটু ছবি টবি তুলে নিই, দাঁড়াও। পায়ে তাপ লাগছে বিশাল। আমি তাড়াতাড়ি করে দৌড়ে 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 ভেতরে ঢোকার চেষ্টা করছি, যাতে ভেতরে তো সূর্যের আলো পৌঁছচ্ছে না, তাপটা যাতে একটু কমে। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকতে হবে। তো জগন্নাথ মন্দিরের প্রথম যে সিংহদ্বার সেটা দিয়ে ঢুকলেই কিন্তু এখানে জগন্নাথ দেবের মূর্তি করা রয়েছে, যেটা আগে সন্ধ্যেবেলা দেখেছিলাম। আর এখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে। আর এই যে জগন্নাথ দেবের সেই মূর্তিটা, এইটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এটা আমার সন্ধ্যেবেলা যখন এসেছিলাম তখনও বেশ ভালো লেগেছিলো। এবার হচ্ছে এবার পরবর্তী দরজা পেরোবো আমরা। আর এই যে এই পুকুরটায় কিন্তু রাত্রিবেলা যখন লাইট জ্বলছিল, পুকুর না ঠিক মানে ওই কৃত্রিম জলাশয় করা আছে যেটা, কচুরিপানাগুলোও কিন্তু কৃত্রিম। আমি প্রথমে ভেবেছিলাম যে শাপলা বা কচুরিপানাগুলো আসল, পরে বুঝলাম যে না, ওগুলোও কৃত্রিম। কিন্তু এটা কিন্তু রাত্রিবেলা বেশি ভালো লাগছিল। যখন গতকাল রাত্রে এসেছিলাম তখন আলো পড়ছিল লাইটের মাঝে, কিন্তু এটা বেশি ভালো লাগছিল। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। পরের
যে ধাপটা সেটায় ঢুকবো। আর এখানে বিষ্ণু সেই শুয়ে আছে, যেই শয়ন অবস্থায় বিষ্ণু যোগনিদ্রায় শুয়ে আছেন সেই মূর্তিটা। আর আগের দিন রাত্রিবেলা এখানে একটা বউ উঠে পড়েছিল না, সেই যে দেখেছিলাম এটার উপরে একটা বউ উঠে পড়েছিল, এখন কিন্তু সে নেই। তো এই বিষ্ণুর শয়নরত বিষ্ণু এই যোগনিদ্রায় মগ্ন বিষ্ণু মূর্তিটাও বেশ ভাল লাগে। তো এবার চলো, এবার মূল যে মন্দির, যেটা মূল গর্ভগৃহের ভিতরে ঢুকবো আমরা। গতকাল সন্ধেবেলা এখানেই আমার মা বাবা হারিয়ে গেছিলো, আমি হারিয়ে গেছিলাম। আর এই যে উপরের ধ্বজাটা দেখছো, দারুণ দারুণ। তো চলো এবার আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করি ধীরে ধীরে করে। মূল যে গর্ভগৃহ সেটার দিকে এগিয়ে যাই। আবার আবার পায়ে লাগছে, ওরে বাবা রে, এইখানে কি চড়া রোদে পা ঝলসে যাচ্ছে, কিন্তু আমার বেশ ভাল লাগছে। কিন্তু আমি কিন্তু ভিডিও তুলছি, ছবি তুলছি, বেশ ভাল লাগছে। তো এবার উপরে উঠতে হবে, মূল যে গর্ভগৃহের ভিতরে ঢুকবো, জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করব। আর মন্দিরের যে সূক্ষ্ম কারুকাজগুলো কিন্তু দারুণ দারুণ। আর এই যে পুরো মন্দির জুড়ে কিন্তু এখানে একটা গণেশের মূর্তি রয়েছে, পুরো মন্দির জুড়ে কিন্তু এরকম ছোটোখাটো প্রচুর দেবীর মূর্তি রয়েছে। আর মানে এখানে যে সূক্ষ্ম যে কাজগুলো, মন্দিরটা এত সুন্দর লাগে না, মানে ভাস্কর্য শিল্পটা কত সুন্দর করে করেছে। তো চলো এবার ভিতরে ঢুকি। তো এই নাথ মন্দিরটা পুরো ঠান্ডা, অনেকে বসে আছে নাথ মন্দিরে, বসে পড়েছে, শুয়েও পড়েছে, এদিকে একজন শুয়ে পড়েছে দেখতে পাচ্ছি। তো এবার মূল গর্ভগৃহের ভিতরে ঢুকবো। নাথ মন্দিরটা বেশ ভালো লেগেছে, সকালবেলা ঠিকঠাক, রাত্রিবেলা একটু বেশি ভালো লাগে আলোকিতকরণের মধ্যে। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে পেয়ে গেছি আমি। এবার একটু চলো যতটা পারি কাছে যাওয়ার চেষ্টা করি। জগন্নাথ বলরাম একদম জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে চলে যাব। তো কাছ থেকে একদম দর্শন করব। দারুণ দারুণ, সবাই ছবি ভিডিও তুলছে। তো যাই হোক, এই তো একদম কাছে চলে এসেছি, কাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করে নিয়েছি। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তার কারণ হচ্ছে বাবা আসুক। বাবা এখানে পুজো দেবে বলছিল। তো বাবা তো ডালা কিনছে, তো ডালা কিনেছে, তো বাবা এখানে পুজো দেবে। তো বাবা এই যে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে, ডালা নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো বাবা এখানে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছে, এই যে। তো বাবা এখানে পুজো দিক, আমি যতক্ষণ আরেকটু মন্দিরটা ঘুরে দেখি। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু ভালোই লাইন পড়েছে আবার, জানো তো। তো এবার আমি একটুখানি মন্দিরটা ঘুরে দেখি, ভালো করে ঘুরে দেখি। এদিকে বাবা পুজো দিচ্ছে। উপরে 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 মন্দিরের উপরের এই যে গোল অংশটা না, মানে হেভি লেগেছে, আমার হেভি লেগেছে। তো বাবা ওখানে পুজো দিচ্ছে, আর আমি তো ঘেমে নিয়ে চান করে গেছি। একটু বেরোই, মানে গর্ভগৃহ থেকে বেরোই। মন্দিরে একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে ভেতরে হরে কৃষ্ণ হরে রামা হয়। আমি এখান থেকে বেরোনোর পর থেকে আমি আর ওটা শুনতে পাই না। বা ওই রুমটাতে, মানে যেখানে মেন মন্দিরটা, সেটার ভিতরে ঢুকলে হরে রাম হরে কৃষ্ণ শোনা যায়, বাইরে বেরোলে আর শোনা যায় না। যাই হোক বেরোলাম। আর এদিকে একটা দেবী লক্ষ্মীর মন্দির রয়েছে, আর এখানে একটা মূর্তি রয়েছে। এইগুলো আগের দিন রাত্রিবেলা ভালো করে দেখতে পারিনি, আজকে এখন আমি ভালো করে দেখলাম। এই যে দেবী লক্ষ্মীর মন্দির রয়েছে। যাই হোক চলো এবার একটুখানি যে ভোগ বিতরণের যে ভোগের যে রুমটা আছে না, ভোগ প্রসাদের যে রুমটা, বা ওই লাস্ট যে রুমটা, এই রুমটায় গিয়ে একটু বসি। এটাতে মানে রেস্ট নিই। বাবা তো ওদিকে ডালা নিয়ে গেছে, এবার বাবা কখন আসবে তার নেই ঠিক। যাই দেখি এখন ওখানে একটু যাই, কী ব্যাপার। আমি একটু শান্তি করে বসি, পুরো ঘেমে গেছি, আর পায়ের পাতা ঝলছে, মানে রোদে পায়ের পাতা প্রায় ঝলসে গেছে, এরকম অবস্থা। একটু বসি ওখানে গিয়ে আমি। তো এই রুমটাতে কিন্তু ভোগ বিতরণ হচ্ছিল, ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল, মানে জগন্নাথ দেবের প্রসাদ। তো আমিও নিয়ে নিয়েছি, একটু খেয়ে নিলাম। এদিকে বাবাও নিয়ে নিয়েছে, ভোগ প্রসাদ পেয়ে গেছে বাবা। আর বাবা এই যে এটা পুজো দিয়েছে, এই ডালাটা পুজো দিয়েছিল, এইটা এখন আমাদের প্রসাদ। আমাদের যে বাবা যে ডালাটা পুজো দিয়েছিল এটা প্রসাদ, এবার এটা আমার হোটেলে নিয়ে যাব। তো তো চলো এবার বেরোনো যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ডালা ফেরত নেওয়া হয়ে গেছে, বাবা ডালা ফেরত নিয়ে নিয়েছে। আবার আমরা ভোগের মানে প্রসাদও পেলাম, মানে প্রসাদ আর কি, ভোগ প্রসাদও পেয়ে গেছি অল্প। মানে ভোগ প্রসাদ ওরা শুধু একটা করে প্যারা সবাইকে একটুখানি ভেঙে ভেঙে করে দিচ্ছে, মানে একটা প্যারাকে প্রায় 4-5-6 টুকরো করছে করে সবাইকে একটু একটু করে দিচ্ছে। আমি যাই হোক, প্রসাদ আমি আর বাবাও পেয়ে গেছি। তখন আমরা আবার মন্দির থেকে বেরিয়ে যাব, বাইরে চলে যাচ্ছি।
যাই হোক, ভালো সকালবেলা কিন্তু ভালোই দর্শন করলাম। তবে রাত্রিবেলা আলো আলো জ্বললে কিন্তু বেশি ভালো লাগছে মন্দিরটা। যে বাবা দূরে পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আর আমরা জুতো নিয়ে নিয়েছি, পা পুরো ঝলসে গেছে। হ্যাঁ, ও এখন হোটেলে গিয়ে পায়ে জল দেবো, আমি জল দেবো, পায়ে মনে হয় ছ্যাঁকা ট্যাঁকা লেগে ফুসকা পড়ে গেছে মেবি। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে এখন আমরা হোটেলে যাব। সকালবেলায় মন্দির কিন্তু বেশ অন্যরকম, বেশ ভালোই লাগলো দর্শন করে। এখন ব্যাক করে আমরা এখন হোটেলের দিকে যাই। চলো। সকালবেলা মন্দির বেশ অন্যরকম, মানে সন্ধ্যেবেলা মন্দির বেশ অন্যরকম, সকালবেলা মন্দির বেশ অন্যরকম। যাই হোক, আমার দুরকমই বেশি ভালো, মানে দুরকমই ঠিকঠাক লেগেছে। বাট সন্ধ্যেবেলা আলো জ্বললে লাইটের মধ্যে কিন্তু মন্দির বেশি ভালো লাগে।